লাঞ্চে ছিল এলাহি আয়োজন, দেখেই বুঝতে পারছো এগুলো আমার করা না, মানে এটা আমার হস্টেল নয়, বাড়ি। মাই করেছিল সমস্ত অ্যারেঞ্জমেন্ট। ছিল সাদা ভাত, তোপসে ফ্রাই, লোটে মাছের ঝুড়ি, কচু দিয়ে শোল মাছ। শোল মাছ তোমরা কারা কারা ভালো খাও আর কারা একদম খাও না আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর ছিল চিকেন। চিকেনটা আমি লাঞ্চে আর খাইনি, ওটা প্যাক করে নিয়ে এসেছিলাম। এই দিনটা ছিল গত বছরের একটা দিন। আমি সেদিন বাড়ি থেকে দিল্লি ক্যাম্পাসে ফিরছিলাম, ট্রলি টলি সব প্যাক করা হয়ে গেছে, লাঞ্চ করে নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর মা ক্যাবে। এই দিন ক্যাবে যাওয়াটা আমার জীবনের অন্যতম একটা ভুল ডিসিশন ছিল। দুপুরবেলার টাইম ছিল, আমি ভাবলাম বারাসাত থেকে এয়ারপোর্ট যেতে কতক্ষণ আর সময় লাগবে, 1 ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাব। বাট না, আই ওয়াজ রং। অলমোস্ট 2 ঘন্টারও বেশি সময় লেগেছিলো, এবং শেষ অবধি ফ্লাইটটা ডিলে করেছিল বলে আমার আর মিস হয়নি, না হলে চেক ইন ক্লোজ হয়ে যেত, আমি জানি না কী হতো। এতটাই টেনশনে ছিলাম, আমি যেতে যেতে ভাবছিলাম যে ফ্লাইট মিস অবধারিত। আমি ভাবছিলাম ওদের সাথে কন্ট্যাক্ট করবো। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল আমার সেবারে, নেক্সট অ্যাভেলেবেল কী ফ্লাইট আছে সেগুলো দেখছিলাম। তো যাই হোক, সমস্ত কিছু হচপচ করে ফাইনালি ফ্লাইটটা ধরতে পেরেছিলাম আর কি, অসুবিধা কিছু হয়নি। ওরা খাবার দাবার দিয়েছিল, খেয়ে দিয়ে বাকিটা সময় ঘুমিয়েছি। এই যে দেখো দিল্লিতে নামবো, আবার চলো ফিরে চলো, ছুটি কাটিয়ে কাজে ফেরার জীবন। নেমে গেছি, টার্মিনাল 3-তে নামিয়েছিল মোস্ট প্রবাবলি সেবার, 2ও হতে পারে, ঠিক মনে নেই, হ্যাঁ অনেক দিন আগের তো। যাই হোক, তারপরেই অনেকটা হেঁটে 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 লাগেজ টাগেজ কালেক্ট করে আমি বেরিয়ে পড়েছি। একটা ক্যাব নিয়েছিলাম, কারণ রাত হয়ে গেছিলো, আর শাটলে করে মেট্রোয় করে যেতে ইচ্ছা করছিল না, ক্যাবই করে নিয়েছিলাম।